আপনারা কি কখনো এই জিলাপি পিঠা খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন। আমার টিপসগুলো ফলো করে এরকম মজাদার পিঠা বাসায় বানিয়ে সবাইকে চমকে দিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাহার ফুড কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম। তো আমি এখানে পরিমাণ মতো চুলায় পানি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু চিনি। তাহলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা খুবই সুন্দর হবে। সেজন্য অবশ্যই 2 টেবিল চামচ পরিমাণ হলেও কিন্তু চিনি দিয়ে দিবেন, বা আপনাদের পছন্দ অনুযায়ীও কিন্তু দিতে পারেন, তাহলে কিন্তু স্বাদটা অনেক বেশি আসবে। তো এখানে আমি এখন পানিটা বলক আসার জন্য অপেক্ষা করতেছি। বলক আসলে এখানে আমি পরিমাণ মতো আটা আর চালের গুঁড়া দিব। আটাটা দিব আমি 3 ভাগ আর চালের গুঁড়াটা দিব 1 ভাগ। তাহলে কিন্তু পিঠাটা বানালে খুবই সুন্দর হবে আর নরম সফট হবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো এই তো আমি কিন্তু চালের গুঁড়া আর আটাটা সুন্দর করে মিক্স করে আগেই নিয়েছি, তাহলে কিন্তু ডোটা তৈরি করতে খুবই সুন্দর হবে। সামান্য কিছু উপকরণ দিয়ে ভীষণ মজার এই পিঠাটা ছোট বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আশা করি আজকে আমার ফুল ভিডিওটা দেখবেন আর টিপসগুলো ফলো করে খুবই সিম্পলভাবে সাধারণভাবে অসাধারণ একটা পিঠা কিন্তু বানিয়ে নিতে পারবেন। দেখতে যতটা লোভনীয় হয় খেতেও কিন্তু মাশাআল্লাহ দুর্দান্ত হয়। তো আমি বলবো যে আমার টিপসটা ফলো করে আপনারা একবার হলেও কিন্তু বাসায় বানাবেন। আশা করি সবাই আপনার অনেক বেশি প্রশংসা করবে। মাত্র একটা ডিম লাগবে আমার এই পিঠাটা বানাতে, আর সাথে একটা সিক্রেট জিনিস দেব, তাহলে কিন্তু এটার স্বাদটা বহু গুণে বেড়ে যাবে। সিক্রেট কি জিনিসটা দেব সেটা দেখতে হলে আমার সঙ্গেই থাকতে হবে। তো এখানে আমার আরেকটু পরিমাণ মতো আটা লাগবে, তো সেজন্য কিন্তু আমি আরেকটু আটা দিয়েছি। দিয়ে কিন্তু এখন ডোটাকে সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে। ডোটা যদি সুন্দর পারফেক্টভাবে সিদ্ধ করা হয় তাহলে পিঠাগুলো কিন্তু বানাতে খুবই সুন্দর হয়। তা আমি কিন্তু এখানে একটু ঠান্ডা করে নিয়েছি। এটা কিন্তু গরম গরম হাত দিয়ে মথতে যাবেন না, তাহলে কিন্তু অনেক সমস্যা হবে। অবশ্যই একটু ঠান্ডা করে নেবেন, আবার একেবারেও ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে। পিঠাটা বানালেও কিন্তু সুন্দর হবে না, সফট হবে না, শক্ত শক্ত হবে। তো সেজন্য অবশ্যই একটু গরম থাকতেই কিন্তু মথে নিতে হবে। তো আমি অফ ক্যামেরায় কিন্তু অনেক সময় ধরে মথে নিয়েছি। যত বেশি করে মথবেন ততই নরম হবে, সফট হবে। তো প্রায় 10 মিনিট মতো মথে নেওয়ার পরে কিন্তু আমি এখানে একটা ডিম দিয়ে দিয়েছি। ডিমটা দেওয়ার পরে কিন্তু ডোটা কিন্তু মথতে অনেকটাই কষ্ট হবে, তারপরও কিন্তু ধৈর্য ধরে সুন্দর করে মথে নেবেন। একেবারে নরম সফট একটা ডো তৈরি করে নেবেন। যতক্ষণ পর্যন্ত আঠালো ভাবটা দূর না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু মথে নিতে হবে। এইসব পিঠাগুলো কিন্তু একটু হাতে যদি সময় থাকে সুন্দর করে মথে নিয়ে বানালে কিন্তু পিঠাটা খুবই সুন্দর হয়, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো বলবো যে অবশ্যই ডোটাকে সুন্দর করে মথে নেবেন। এই পিঠার আসল কার্যকারী ক্ষমতাই হলো ডোটাকে সুন্দর করে মথে নেওয়া। যত সুন্দর হবে ডোটা মথে নেওয়া ততই কিন্তু পিঠাটা সুন্দর হবে। আর যদি হালকা করে মথে নেন তাহলে কিন্তু পিঠাটা শক্ত শক্ত হবে, খেতে কিন্তু অতটা ভালো লাগবে না। তো দেখুন এখন কিন্তু অনেকটাই হাত থেকে ছেড়ে যাচ্ছে। খুবই সুন্দরভাবে কিন্তু আমি মথে নিয়েছি। আর এখানে এই যে আমি কিন্তু ঘিটা ব্যবহার করব। আপনারা চাইলে তেলও ইউজ করতে পারেন, সাদা সয়াবিন তেলটা, কিন্তু আমি বলবো যে এখানে ঘিটা দিলেই কিন্তু এই পিঠার স্বাদটা বহু গুণে বেড়ে যাবে। এতটা সুন্দর ফ্লেভার আসবে যে আপনি বুঝতেই পারবেন না। তো আমি এখানে প্রথমে কিন্তু 1 টেবিল চামচ পরিমাণে দিয়েছি, পরে লাগলে আবার দেব। তো যতটুকু প্রয়োজন হয় ততটুকুই দিয়ে নেবেন। একেবারে কিন্তু নরম সফট হয়ে যাবে, হাতের সাথে আর লাগবে না। তো এইরকম করে করে কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মথে নিতেছি। আমি যে মোথার কাজটা দেখাচ্ছি এই কারণে যাতে আপনারা বুঝে সুন্দর করে বাসায় বানিয়ে নিতে পারেন।
যাতে কোনো রকমের সমস্যা না হয় আর পিঠাগুলো বানালেও শক্ত না হয়। দেখুন ডোটা কিন্তু একেবারে নরম সফট হয়ে গেছিলো। আমার একটা জিনিস ভুল হয়ে গেছে, আমি কিন্তু আরও 1.5 টেবিল পরিমাণে ঘি দিয়েছিলাম, সেটা কিন্তু স্কিপ হয়ে গেছে। প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি টোটালি 2.5 চামচ ঘি দিয়েছিলাম এখানে। আর যেহেতু জমে গেছে সেহেতু কিন্তু এখানে ঘির পরিমাণটা যদি গলে যেত তাহলে আরও বেশি হতো। তো গলা হলে কিন্তু আপনার 4-5 টেবিল চামচ দিবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে পিঠাটা বানিয়ে নিতে পারবেন। তো আমি কিন্তু সবগুলো লিচি ছোট ছোট করে একই সাইজ করে কেটে নিয়েছি, তাহলে পিঠাগুলো বানালে একই সাইজ হবে, দেখতেও কিন্তু ভালো লাগবে। তো আমি এখন কিভাবে শেপটা দিব আপনারা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন। আমি যেহেতু ঘিটা একটু বেশি দিয়েছি, আমার হাতে কিন্তু লাগে না, সুন্দরভাবে কিন্তু আমি শেপটা দিয়ে নিতে পারবো। তো সেজন্য কিন্তু ঘি হোক তেল হোক একটু পরিমাণে বেশিই দিবেন, তাহলে কিন্তু বানাতেও খুবই সুন্দরভাবে ইজিভাবে বানিয়ে নিতে পারবেন। তো দেখুন আমি কিন্তু এরকম লম্বা করে একটা বানিয়ে তারপরে শেপ কিন্তু দিয়ে নিয়েছি। তো আমি কিন্তু বেশি দেখাইনি, একটাই দেখিয়েছি। আসলে এটা কিন্তু খুবই ইজি, যে কোনো মানুষই কিন্তু বানিয়ে নিতে পারবেন, ছোট বড় সবাই। তো সেজন্য আমি একটা দেখিয়ে দিয়েছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, কারণ কয়েকটা ভিডিও যদি আমি বানিয়ে দেখাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনাদের কাছেও কিন্তু ভালো লাগবে না। আর ভাজার সময় যেন ছুটে না যায় সেজন্য কিন্তু এখানে একটু কাঠি ইউজ করতে পারেন আপনারা, বা শলা থাকলে শলাটাও ছোট ছোট করে কেটে সবগুলোতে কিন্তু এরকম সিল করে দিতে পারেন, তাহলে কিন্তু সুন্দরভাবে আপনি ভেজে নিতে পারবেন ভাজার সময়, আর কিন্তু খুলে যাওয়ার চান্স থাকবে না। তো আমি কিন্তু প্রত্যেকটার ভিতরে কিন্তু সুন্দর করে শলাটা দিয়ে নিতেছি। দিয়ে নেওয়ার পরে এখানে আমি চলে এসেছি চুলার কাছে। এখন আমি ফ্রাই প্যানটা গরম করে নিয়ে এখানে আমি পরিমাণ মতো তেল দিব। চেষ্টা করবেন একটু ডুবা তেলে ভাজার, তাহলে কিন্তু পিঠাটা খুবই সুন্দর হবে। উপর দিয়ে হবে মচমচে আর ভিতরটা হবে ক্রিসপি, খুবই ভালো লাগে পিঠাটা খেতে। তো আমি কিন্তু এটা বানানোর পরে কিন্তু শিরা দিব। তো শিরাটা কিভাবে জাল করি সেটাও আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। যারা নতুন আপুরা আছেন তারা আশা করি আমার ভিডিওগুলো দেখে কিন্তু এরকম মজাদার পিঠা খুবই অল্প সময়ের ভিতরে ঝটপট বানিয়ে নিতে পারবেন। বাসায় গেস্ট আসলেও কিন্তু বসিয়ে রেখে হাতে যদি 15-20 মিনিট সময় থাকে বানিয়ে খাওয়াতে পারবেন। এটা কিন্তু খেতে ভীষণ ভীষণ মজা হয়। তো আমি কিন্তু সুন্দর করে উল্টে পাল্টে বারবারে কিন্তু দিতেছি, যাতে করে সুন্দর করে ভাজা হয়। আসলে ভাজাটা কিন্তু সুন্দর হয় তাহলে কিন্তু পিঠাটা খেতেও অনেক ভালো লাগে। তো আমি কিন্তু একেবারে গাঢ় ব্রাউন কালার করা পর্যন্ত ভেজে নিব। তো সেই পর্যন্ত কিন্তু আমার অপেক্ষা করতে হবে, আর বারে বারে নেড়ে চেড়ে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে, তাহলে কিন্তু পিঠাটা ভাজা খুবই সুন্দর হবে। আর দেখুন আমার পিঠাটা কিন্তু ছুটে যাচ্ছে না, কারণ আমি কিন্তু সুন্দর করে কাঠি দিয়ে মুখটাকে আটকে দিয়েছি। আর যদি কাঠি দিয়ে আটকে না দিতাম তাহলে কিন্তু ভাজার সময় কিন্তু খুলে যেত। তো এই কাজটা কিন্তু আপনারা যদি বানান অবশ্যই করে নেবেন। তো আমার প্রথম পিঠাগুলো ভাজা হয়ে গেছে, আর এখন বাকি পিঠাগুলো কিন্তু একইভাবে ভেজে নিতেছি। যারা আমার ভিডিওটা দেখতেছেন এখনও একটা লাইক দেননি, প্লিজ আপুরা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশেই থাকবেন। তো এখানে আমি 1 কাপ পরিমাণে চিনি নিয়েছি। তো এখানে ফ্লেভারের জন্য আমি একটু তেজপাতা দিয়েছি, যাতে ফ্লেভারটা ভালো আসে। তো আর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি, দিয়ে এখন সুন্দর করে জাল করে নেব। আর এখান দিয়ে কিন্তু আমার এই পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো আমি কিন্তু সুন্দর করে তেলটাকে ঝরিয়ে পিঠাগুলো তুলে নিচ্ছি। আর এটা কিন্তু গরম গরম অবশ্যই শিরার ভিতরে দিতে হবে, ঠান্ডা হয়ে গেলে দিলে কিন্তু ভিতরে শিরাটা ভালো করে যাবে না, আর খেতেও ভালো লাগবে না। আমি কিন্তু একেবারে ঘন করব না, আবার একেবারে পাতলাও করব না, শিরাটা মিডিয়াম করে জাল করে নিচ্ছি, তাহলে কিন্তু
খুবই সুন্দর হবে। আমার আজকে এই পিঠা রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। তো আমি কিন্তু অফ ক্যামেরায় শিরাটা সুন্দর করে জাল করে নিয়েছি, আর এই যে পিঠাগুলো এখন একটা একটা করে দিয়ে সুন্দর করে ভিজিয়ে কিন্তু আমি তুলে নিব। দিয়ে কিন্তু সাথে সাথে উঠাতে যাবেন না, একটু কিছুক্ষণ রেখে নেড়ে চেড়ে তারপরে তুলবেন, তাহলে কিন্তু ভিতরে শিরাটা যাবে। তো একইভাবে কিন্তু আমি সবগুলো পিঠা সুন্দর করে শিরার ভিতরে ভিজিয়ে নেব। যারা ডায়াবেটিসের রোগী আছেন তারা কিন্তু এমনিও শিরা ছাড়া খেতে পারবেন, এমনিতেও কিন্তু পিঠাটা অনেক বেশি মজা হয়। তো একে একে কিন্তু আমি সবগুলো পিঠাই কিন্তু ভেজে নিতেছি। সরি, ভুল হয়ে গেছে, তুলে নিতেছি। তো দেখুন মাশাআল্লাহ আমার পিঠার ফাইনালি লুক কতটা সুন্দর হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ ফ্লেভারটা তো অনেক বেশি সুন্দর আসছে, স্বাদে গন্ধে কিন্তু একেবারে অতুলনীয় এই পিঠাটা। আমি বলবো যে একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন। আশা করি ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আমি কিন্তু কাছ থেকে একেবারে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। তো আমি কিন্তু আর একটু শিরা দিয়ে দিয়ে নিতেছি, আপনারা চাইলে কিন্তু দুধের শিরাটাও দিতে পারেন। তা আমার কাছে মনে হয়েছে চিনির শিরাটা দিয়ে খেলে বেশি ভালো লাগবে। তো আমি কিন্তু একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর নরম সফট হয়েছে পিঠাটা। দেখুন ভিতরটা কতটা জালিদার হয়েছে, একেবারে খুবই সুন্দর হয়েছে পিঠাটা। তো সেজন্যই বলেছি হাতে কিন্তু যত সুন্দর করে মেখে মথে নিতে পারবেন পিঠাটা কিন্তু তত সুন্দর ভিতরটা হবে। মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরাও সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আবার যেন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি সেই দোয়াই করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।